বাইবেলকে ওপেন করবো, আমরা বাইবেলের দিকে এগোবো, আমরা বাক্যর দিকে নজর দেব। আমাদের যত কথাবার্তা আছে সকলের সাথে সেগুলো এবার থেকে পরে হবে। এখন আমরা মন দিয়ে শুনবো আমাদের ঈশ্বর কি বলছেন। হালেলুয়া। কতজন চায় যে ঈশ্বর কথা বলুক আমাদের সাথে? হালেলুয়া, হালেলুয়া। আর এই ফ্রেন্ড, হালেলুয়া। আজকে আমরা ঠিক মতো শুনবো, কারণ আমাদের কিছু বিষয়বস্তু আছে যেটা আমাদের শোনা উচিত। হালেলুয়া। আজকে কতজন এরকম আছো 1 বছর হয়ে গেছে আমার চার্চে, 1 বছর হয়ে গেছে আমার চার্চে। হালেলুয়া। 1 বছরও বেশি কারা আসছে? আমি চিনি কারা আসছে, আমি সেটা জানি 1 বছর আগ থেকে। হাত তুলে রাখবি। হালেলুয়া। অনেকেই দেখছি, অনেকে আসে ঈশ্বরের জন্য। ধন্যবাদ, যেন আমরা বছর কি এরকম ভাবেই থেকে যেতে পারি ঈশ্বরের রাজ্যের জন্য। হালেলুয়া। আমাদের কেউ নেই ঈশ্বর ছাড়া, আছে কি? সবাই টেম্পোরারি, টেম্পোরারি। সিরিয়াসলি, আমি মিথ্যে কিছু বলছি না। আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনায় এগোবো। আমরা চোখকে বন্ধ করবো, মাথাকে আমরা নত করবো। আমরা মানুষের সামনে কিন্তু মাথা নত করবো না আজ থেকে। আমরা কার সামনে মাথা নত করবো আজ থেকে? ধন্যবাদ ঈশ্বরের, ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতাভা। আজকে যে বিষয়বস্তু তুমি আমার মধ্যবর্তী হয়ে বলতে চলেছো, বা বাক্য আমার মধ্যে দিতে চলেছো পিতাপা, আজকে বাক্য ঠিক মতো যারা শুনবে পিতা পরমেশ্বর, তাদের আশীষ তুমি ছড়িয়ে দাও যিশুর নামে পিতাপা। যাদের কাছে পিতা পরমেশ্বর বাইবেল আছে, বাইবেলের এক একটা পাতা, সে পাতা নয়, এক একটা জীবন, যে জীবন গ্রহণ করে পিতা পরমেশ্বর। আজকে বিশ্বাস করি যে শয়তান মাঝে মাঝে অ্যাটাক করলে তোমার রাস্তাকে ভুলে যায়, সেই শয়তানকে তাদের শরীর থেকে, আত্মা থেকে বের করে দাও যিশুর নামে। তোমাকে ছেড়ে কেউ যেন কোনো সন্তান না এগিয়ে যেতে পারে পিতা। তোমার কাছে চিরজীবন যেখানেই 6 দিন দৌড়াক না কেন, 7 দিনে যেন তোমার কাছে দেখা করতে আসে যিশু। পিতার নামে চাইছি, আমেন, আমেন, আমেন। বলে প্রভু যিশু আছে, প্রভু যিশু আছে, প্রভু মহান, প্রভু ঈশ্বর মহান, প্রভুর রক্ত মহান, প্রভুর রক্তের জয় হোক, প্রভুর রক্ত আমার মধ্যে আসুক, প্রভু আমার মধ্যে বসুক, প্রভু আমার সাথে কথা বলুক, প্রভু আমার আত্মাকে সুস্থ করুক, প্রভু আমাকে গ্রহণ করুক, আমাকে ঈশ্বরের সন্তান করুক, প্রভুর আগুন আমার মধ্যে আসুক, প্রভুর আশীর্বাদ আমার মধ্যে থাকুক, প্রভুর আশীর্বাদ চিরজীবন আমার বংশের উপর থাকুক। আমেন, আমেন। যতদিন বাঁচব ততদিন ঈশ্বরের কাছে থাকবো, যতদিন রক্ত থাকবে ততদিন পাপে যাব না। আমেন, আমেন। আজকে কতজন ব্যবসাদার আছে, বিজনেস করে? যতজন ব্যবসা করে, অনেকের ব্যবসা খুলছে না, অনেক দিন হয়ে গেছে, বন্ধ করে আছে। আমি যে কটা কথা বলবো আমরা ঠিক মতো শুনবো, একে অপরের সাথে কথা না বলে। কারণ ঈশ্বর সন্নিকটের থেকেও বড় কথা, ঈশ্বর মধ্যবর্তী আমাদের মধ্যে বসে আছে, আমাদের মনের মন্দিরে আছে ঈশ্বর। আজকে পিতা বলছে যতজনের ব্যবসা ঠিক মতো চলছে না তাদের নিজেদের কারণে, যেটা আমাকে কালকে রাতে বলে দিয়েছে। আমরা ঠিক মতো শুনবো। আমাদের যাদের জব, আমাদের বসেরা রাগ করছে, সেটা আমাদের নিজেদের কারণে, বসেদের দোষ না, ব্যবসার দোষ না। হালেলুয়া। কতজন চাই আমরা যে ঈশ্বর আমাদের ব্যবসায় আসুক, যে চেয়ারটায় আমি বসি সেখানে আমার ঈশ্বর বসুক। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে, আজকে চলো আমরা বাক্যের মধ্যে প্রবেশ করি, যে বাক্য আমাদের জীবন দিতে চলেছে।
আজকে থেকে আমাদের প্রার্থনা এরকম হবে। আমরা শিখবো কতজন প্রার্থনা আজকে? আমাদের প্রার্থনা হবে, হে সদাপ্রভু, হে ঈশ্বর, তুমি আমার প্রতি দয়া করো। আজকের দয়া বলে নয়, চিরজীবনের বংশের দয়া তুমি করবে। আমার প্রাণ, আমার দেহ, আমার আত্মা তোমার কাছে বসতি করুক। যারা এরকম ভাবে প্রার্থনা করবে, প্রভু তোমার পাশে। তোমাকে বাড়িতে এসে কেউ টুকটাক করতে আসবে না। তুমি বা কারোর বাড়িতে গিয়ে যদি খাও, ভয়তে খাবে না। আজকে তোমার শত্রু তোমার যদি পাশে থাকে, তুমি ভয় আর পাবে না, কারণ তোমার প্রার্থনা স্বর্গে গ্রহণ করা হয়েছে। আমেন। কিন্তু আমরা কোনো বিষয় প্রার্থনা প্রচন্ড ভুল করে ফেলি, করি কি না? হ্যাঁ কি না? আমরা জানি না অ থেকে শুরু করব কি না। হালেলুয়া। কিন্তু আমরা আমাদের মতো করতে থাকি। আজকে আমাদের কেন প্রথম জিজ্ঞেস করলাম কতজনের বছর কি হয়ে গেছে যে ঈশ্বরের পথে আছি। আজকে ঈশ্বর বলছে, যারা আমার বছরের পর বছর আমাকে চেনে জানে, তারা যেন আজ থেকে বাজে রাস্তায় যেন না যায়, বাজে পথে যেন না যায়। আজকে থেকে বাড়িতে বসে, যে তোমার বাড়িতে এসে বয়ে এসে পিএনপিসি নিয়ে আসবে, তাকে একটা কথা বলে দেবে ভাই বোনেরা, যে আমার ঘর, আমার গৃহ না আমার ঈশ্বরের। এখানে কোনো পিএনপিসি চলবে না। এখানে ঈশ্বরের বাক্য চলবে, যেখানে ক থেকে শুরু হবে। আমেন। হালেলুয়া। আজকে আমাদের বক্তব্য কিছু জানতে হবে, যে আজকে আমরা যে প্রার্থনাটি করছি, এটা ঈশ্বর শুনছে। কতজনের সিওরিটি মনে হয় যে ঈশ্বর আমার প্রার্থনা শুনছে? আমার কি শুনছে ঈশ্বর প্রার্থনা? আমার কি গ্রহণ করছে ঈশ্বর প্রার্থনা? কারণ আমরা 50 বার বলি, মিথ্যে বলবো না, পিএনপিসি করবো না, পাস্টারদের নিয়ে আলোচনা করবো না, বাজে কারোর নামে কারোর কথা বলবো না, কিন্তু আমরা 50 বার করে থাকি। আমরা 50 বার, যেটা ঈশ্বর নম্র হয়ে চলতে বলে, আমরা নম্র হয়ে চলি না। আমরা পিএনপিসি করি, আমরা বাজে লাঞ্ছনা কথা বলি, চারটে যদি পাড়ায় বদনাম ওঠে, সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াস চর্চা করি, যতক্ষণ একটা লেবু নিগড়ালে তিতো হয়। আজকে পিতা বলছে, এখানে আমি নেই, আমি তাদের মধ্যবর্তী নেই যারা বাজে জিনিস নিয়ে আলোচনা করে। আমি তাদের মধ্যবর্তী যে উঠতে হালেলুয়া, বসতে হালেলুয়া, উঠতে আমেন, বসতে আমেন, উঠতে প্রভু যিশু, বসতে প্রভু যিশু। আমি আজ তাদের সন্তানদের মধ্যে, আমি তাদের বিজনেসের মধ্যে, আমি তাদের জবের মধ্যে। আজকে পিতা কি বলছে? আমরা যদি পিতা বলছে, তুমি আমার মা, শেষ আশিসটা উত্তম, যে মাঝখান থেকে আশিস নেয় তার আশিস আমি জানি না। আমাকে 1 প্লেট বিরিয়ানি দিল খেতে, তার মধ্যে থেকে চিকেন বা মাটন বা ডিম বা আলুটা তুলে নিল, রাইসটা ফেলে রাখলো। তুমি কি সেই বিরিয়ানি খাবে? হ্যাঁ কি না? কতজন আছে খাবে না? আমাদের ফুল প্লেট দরকার। হালেলুয়া। দরকার কি না? আজকে ছেলে বাড়িতে ঢুকেছে, মা বলছে আমি তোর জন্য রসিয়ে কষিয়ে মাটন করেছি। পাতে যখন দেখছে, তখন দেখছে সাদা ভাত, নুন দিয়ে দেওয়া, মাটন নেই। তুমি কি খাবে? খাবে না।
তুমি ফুল প্লেট নেবে। ঈশ্বর সেরম বলছে, তুমি মাঝখানে আসলে, মাঝখানে এসে বসলে, ঈশ্বরের রাজ্যের জন্য কিছু দেখলে না, কিছু শুনলে না, আরাধনা করলে না, পাটা যার জন্য দেওয়া হয়েছে সেই নেচে উঠলে না, হাতটা যার জন্য দেওয়া হয়েছে হালেলুয়া বলে উঠলে না, তাহলে এ নাম বৃথে। আজকে যদি আমরা সঠিকভাবে বাক্য শুনি না, তাহলে আমরা প্রেমেও করতে পারি ঈশ্বরের। আজকে আমি যে কটা কথা বলছি সেটা কটা আমার কোনো ভুল নেই। আজকে আমি জানি আমি সত্য কথা বলছি। হালেলুয়া। আজকে যতজন ঈশ্বরকে প্রেম করো, ঈশ্বর বলছে আমি ডাবল করতে চলেছি। তুমি আমায় কি করো, আমি তোমায় ডাবল করব। আজকে তুমি একটা বিজনেসে বসে আছো, খাদ্যে মিটছে না, একটা বিজনেসে একটা গাড়ি কেনা হচ্ছে না, একটা বিজনেসে একটা সংসার চালানো হচ্ছে না, কি চাই? ফুল প্লেট, পুরো খাদ্য চাই আমাদের, হ্যাঁ কি না? কতজনের খারাপ লাগছে বাক্য শুনে? আজকে আমাদের কি দরকার? পুরো বিজনেস দরকার আমাদের, একটা নয়, ভিতর দুটো বিজনেস দাও, আমি যেন চালাতে পারি। আমাকে ক্ষমতা দাও যেন 4টে লেবারকে আমি উঠাতে বসাতে পারি, তারা যেন খাদ্য পায়। হালেলুয়া। আজকে পিতা বলছে তুমি সেরকম আমার কাছে এসছো খাদ্যের জন্য, তোমাকে আমি খাদ্য দেবো যখন তুমি আমার জন্য বসে থাকবে। আমি আজকে আমার খুব মাঝে আনন্দ হয়, অনেক সময় দুঃখ হয়। যাদের আমি চাকরি দিয়েছি, যাদের ঈশ্বর চাকরি দিয়েছে এই ভবন থেকে, তারাই রাস্তায় রবিবার করে ঘুরে বেড়াচ্ছে, ঈশ্বরের কাছে আসে না। যখন ছেড়ে যায় তখন ঈশ্বরের কাছে দৌড়ে আসে। না বাস্তব, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আজকে পিতা বলছে কেন তুমি বিপদে পড়বে তারপর ঈশ্বরের ঘরে আসবে? তুমি বলবে পিতা রোজ যাব, রোজ আশিস নেব, ঈশ্বর বলবে তোমার স্বর্গদ্বার রোজ খোলা, তুমি আসো। আমেন, আমেন, হালেলুয়া। আজকে আমাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করছে। কিভাবে গ্রহণ করছে? যখন আমরা ভবনে দাঁড়িয়ে হালেলুয়া 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 যখন করছি, আর বাইরে গিয়ে ও এম ডিস্কো ড্যান্সার, নাচ হচ্ছে, নাচ। এখন ছেলে মেয়েদের সাউন্ড বক্স লাগিয়ে দেওয়া হয়, তারা ডান্স করে। বিয়ে বাড়িতে এখন দেখা হয়েছে যে বিয়ে বাড়িতে নানান রকমের গান বাজছে, যেখানে গানের মধ্যেই লেখা আছে মৃত্যু আর ওখানেই লেখা আছে ধ্বংস। সেই গানে ডান্স করছে আর সবাই মদ্যপান করছে। এমন করা আছে বিয়ে হচ্ছে এক জায়গায়, বন্ধুরা গিয়ে মদ খাচ্ছে আর এক জায়গায়। সেখানে প্রভু যিশু নেই, নেই প্রভু যিশু। আজকে প্রভু যিশু সেই বিয়ে বাড়িতে আছে, সেই ঘরে আছে, সেই মন্দিরে আছে, যেখানে উঠতে গেলে হালেলুয়া, বসতে গেলে হালেলুয়া। এবার তুমি বলো, তোমরা বলো, প্রভু যিশু তোমার ঘরে আছে? আছে? বলছে বাজে মিউজিক শোনা বন্ধ করো। এক মা এসছে আমার কাছে, আমরা ঠিক মতো শুনবো। এক মা এসছে আমার কাছে, খুব কষ্ট, সত্যি মাটার খুব কষ্ট ছিল। সে এখন এখানে থাকে না, সে দেশের বাড়ি চলে গেছে, সে আসতে পারে না বলে। তো এমন কষ্ট ছিল, উনি আমাকে এসে বলতো যে দিদি ভাই আমার খুব কষ্ট, আমি রোজ সাপের স্বপ্ন দেখি আর রোজ আমাকে সাপ কাটতে আসে। আমি বলেছি বাড়িতে প্রার্থনা করো। প্রার্থনা করেছে, তাও দেখছে সাপের স্বপ্ন চলছে। আবার প্রার্থনা করছে, আবার সাপের স্বপ্ন দেখছে। কেন? কারণ বাড়িতে ছেলেমেয়েরা নাগিন নাগিন ডান্স চালায়, নাচ করে। দুর্দান্ত। সেই ডান্সে আবার মা বাবারা সহযোগিতা করে, নাচ নাচ, আরো আনন্দ কর, আনন্দ কর। তাই জন্য আজকে আমি প্রথম ভবনে প্রবেশ করে বলেছি কতজন ঈশ্বরের নামে আনন্দ করতে চাও। আজকে যেই আনন্দ করছো, আজকে যেই কথাগুলো শুনছো, আরে তুমি ভালো না হলো তোমার সন্তান একদিন ভালো হবে। তুমি যদি মনে করো যে আমার ভালো হওয়ার দরকার নেই, আজকে যদি শুনে কালকে যদি মনে করে না না আমি এই চার্চে যাবো না, বড্ড বকা ছকা খাই,
কিন্তু আজকে যেই স্বপ্নটা দেখছো ওটা তোমার দোষের কারণে বাবা। আজকে যে তুমি বাজে স্বপ্ন দেখছো, আজকে তুমি স্বপ্ন দেখছো আমার স্বামী আমাকে ধরে মারছে, 4 দিন বাদে সত্যিকারে তোমার স্বামী তোমাকে ধরে মারছে। কেন? কারণ আমরা না অলস। আমরা একটুখানি কাজ করলে আমরা শুয়ে পড়তে চাই। আমরা ভাবি আমরা অনেক কাজ করেছি, আমি শুই, একটু রেস্ট নেই। কিন্তু অলসদের ঈশ্বর মানে না, পছন্দ করে না। বলে যে আমার নামে গীত গায়, যে আমার নামে প্রশংসা করে, তার মাথা আমি তুলে দাঁড় করাবো যিশুর নামে। আজকে থেকে ছেলে মেয়েদের হাতে ফোন দিয়ে দিয়েছে, সেখানে ডিস্কো ডান্সার গান চলছে, বাজে বাজে গান আওড়াচ্ছে। একটা সন্তানকে জিজ্ঞেস করো আমার কটা প্রভুর গান জানো? কেউ উঠে দাঁড়িয়ে গান গাইতে পারবে প্রভু যিশুর নামে? বলবে কেউ না। একটা গান দাও, অরিজিৎ সিং এর গান গাইব। অরিজিৎ সিং দাঁড়িয়ে গেছে, তোমার দাঁড়ানো এখনো বাকি আছে। হালেলুয়া। We have to respect our Jesus. প্রথম আমরা সম্মান করব ঈশ্বরকে। কতজন চায় সম্মান করতে ঈশ্বরকে? আজকে যদি আমাদের উঁচু দরের ব্যক্তিকেও আমাদের ডাকে, কার্ড দিয়ে ইনভাইট করে, আমরা ঠিক মতো বুঝবো? আজকে অনেকের বোরিং লাগতে পারে, এই ভালো লাগছে না, কিন্তু আজকের দিনটাই ভালো লাগার দিন। হালেলুয়া। আমাদের উঁচু দরের কোনো মানুষ যদি আমাদের ডাক পাঠায়, কার্ড দিয়ে ইনভাইট করে, ইউ আর রেসপেক্টেড, ওয়েলকাম, যদি জানায় যে আমার বাড়িতে এসে ডিনার করতে, তাহলে আমরা সম্মান পাবো কি পাবো না? আমাদের মাথা উঁচু হবে কি হবে না? আমরা পাশে দাঁড়িয়ে কোনো বড় ব্যক্তির সাথে যদি ছবি তুলি, তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে। আমরা যদি কোনো ব্যক্তিকে ডাকি, তাকে যদি সম্মান দেওয়ার জন্য ফুল দিই, তাকে কি অসম্মান করা বলে না সম্মান করা বলে? আজকে ঈশ্বর বলছে, আজকে আমাকে প্রবেশ করাও তোমার বাড়িতে তোমার দরকার। আজকে বাড়িতে বাজে সং বন্ধ করে ভালো সং দাও। ঈশ্বরের অনেক আছে, আমার কাছে যদি কালেকশন চাও আমি কালেকশন দেবো তোমাদের। অনেকে আমাকে বলে, দিদি প্রভু যিশুর গানে নাচা যায় না, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কালেকশন দিচ্ছি। আমি নাচি ঘরে, আমি একা নাচি ঈশ্বরের গান চালিয়ে। আমি যদি নাচতে পারি ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের গান মহান গান, ঈশ্বরের গানেও নাচা যায়। হালেলুয়া। আজকে পিতা বলছে, আজকে তো তুমি যদি আমাকে আদর করে বলো, প্রভু যিশু আসো, প্রবেশ করো। প্রভু যিশু বলে, প্রথম পাতা তোমার ঘরে দিচ্ছি, যেই তোমার ঘরে দুষ্টাত্মা যে বেরিয়ে যাবে। আমেন। হালেলুয়া। আজকে আমরা গীত সংগীতাতে যাব। আমাদের প্রথম বাক্য গীত সংগীতা 24:1। গীত সংহিতা 24:1। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই। হালেলুয়া। আজকে তুমি যেই চেয়ারে বসে আছো সেটা প্রভু, সব আমাদের প্রভুর, হ্যাঁ কি না? আজকে যে মাটির উপরে দাঁড়িয়ে আছো, বসে আছো, সেই মাটি ঈশ্বরের, হ্যাঁ কি না? জগৎ ও তন্নিবাসীগণ তাহার। হালেলুয়া। আজকে আমরা কাদের? আমরা কারা? ঈশ্বরের সন্তান। হালেলুয়া। আমাদের কপালে কৃষ্ণ নেই লেখা, আমাদের গায়ে কৃষ্ণ নেই লেখা, কিন্তু আমরা বলতে পারি আমরা ঈশ্বরের সন্তান। আমেন। আমি ঈশ্বরের রাজ্য থেকে এসেছি। আমেন। হালেলুয়া। আজকে পিতা বলছে, আজকের সবকিছু যদি আমার হয়ে থাকে, তাহলে তুমি আমার আদর করো। আমেন। সে নিজে চাইছে, কেন? সে প্রবেশ করতে চাইছে তোমার ঘরে। হালেলুয়া। তোমার ঘরে এন্ট্রি নিতে চাইছে। আজকে যত
যতজনের লোন আছে আজকে শোধ হবে যিশুর নামে। আজকে ঈশ্বর বাক্যে বলে দিয়েছে, লোন যারা নিয়েছো ওই অব্দি স্টপ। এবার থেকে আমার কোনো সন্তানেরা লোন নেবে না, আমার সন্তানেরা আর কোনোদিন ধার নেবে না। তারাই ধার নেবে, আমি বলে দিচ্ছি, তারাই নেবে যারা বাইবেল পড়ে না। যারা বাইবেল পড়ে, যারা ঈশ্বরকে মানে, প্রত্যেক দিন ভবনে আসে, প্রত্যেক দিন বচন শোনে, তারা আজ থেকে ধার নেবে না। আমেন। আজকে পিতা বলছে, ধার নেওয়া মানে কি? তুমি কারোর কাছ থেকে ধার নিচ্ছ, তার মানে তোমাকে যে ধার দিচ্ছে তার তুমি চাকর হলে। তোমাকে যদি বলে আজকে ইন্টারেস্ট সময় টাকা ফেরত দিতে হবে, তার মানে তোমার দিতে হবে। তোমাকে মেরে কেটেও টাকা দিতে হবে। হালেলুয়া। আজকে পিতা কি বলছে? আজকে থেকে প্রার্থনা করো, ঈশ্বর যেন ধার নিতে না হয়, দিতে যেন পারি। আমেন। হালেলুয়া। আমার যেন মানুষের সামনে হাত পাততে না হয়, আমি যেন হাত ধরে দিতে পারি। আমেন। আজকে থেকে অনেকে আমাকে বলে, দিদি আমি গাড়ি কি করে কিনবো, আমার সেভিংস নেই। সেভিংস করো, সেভিংস করো। আজকে এক সন্তান ছিল ঈশ্বরের কাছে, এলিকে বলছে, হে দাস, আমার বাড়িতে প্রচুর ঋণ জড়িয়ে আছে, আমি কি করব? তখন এলি বলছে, কেন তুমি কি করবে তুমি জানো না? বলে, না প্রভু আমি জানি না। না দাস আমি জানি না। বলে, তোমার কাছে কলসি আছে, কলসি, ভার আছে, ভার? বলে, হ্যাঁ প্রভু ভার আছে। বলে, ভার আর কি আছে ঘরে? বলে, তেল আছে। যাও, বাইরে যারা ভার ফেলে দিয়েছে সেই ভার তুলে আনো। সেই ভারের মধ্যে তোমার যেইটুকু তেল আছে সব ভারে একটু একটু করে তেল রাখো। আমরা ঠিক মতো বুঝবো? সব ভারে একটু একটু করে তেল রাখো। সেই ভারের মধ্যে সংস্পর্শ করে প্রার্থনা করো যে প্রভুর নামে ভর্তি তেল হচ্ছে, সেই তেল তুমি বিক্রি করো করে তুমি যে ধার নিয়েছো সেটা তুমি ঋণকে শোধ করো। যখন প্রার্থনা করেছে, যে কটা ভার ছিল সব ভর্তি হয়েছে। সেই ভার বিক্রি করে, সেই তেল বিক্রি করে সে ঋণ শোধ করেছে। হালেলুয়া। আজকে পিতা বলছে, চারটে লোককে তুমি কেন বলবে আমাকে টাকা দাও? চারটে লোকের কাছে তুমি কেন ধার চাইবে? চারটে ব্যাংকের কাছে কেন তুমি দৌড়াবে? আজকে পিতা বলছে, ধার কেন নেবে? আমি আছি দেওয়ার জন্য। প্রার্থনা করো, আমার ভান্ডার খোলা, যাও নাও। কোন ব্যাংকের ম্যানেজার তোমায় বলবে যে সিন্ধুক খুলে দিলাম নিয়ে নাও? কোন ব্যাংকের ম্যানেজার বলবে? তোমার ফ্রেন্ড হলেও বলবে না। ঈশ্বর বলছে, আমি সিন্ধুক খুলছি না। কিন্তু তারাই নেবে যারা ঈশ্বরের আদর করে, যে সম্মান করে। হালেলুয়া। আমরা পরের বাক্যতে যাব। মালাকি 3:10। মালাকি 3:10। ঈশ্বর কি বলছে? আমরা আন্ডারলাইন করব এক একটি কথা। আজকে এরকম কতজন আছে যে ঈশ্বরকে প্রথম রাখে তাদের জীবনে? কতজন আছে এরকম যারা ঈশ্বরকে প্রথম রাখে? ফার্স্ট, পুট জিসাস ফার্স্ট ইন ইওর লাইফ। আজকে থেকে ঈশ্বরকে প্রথম রাখা শেখো। আজকে বলো, ঈশ্বর তুমি আমার জীবনের প্রথম। আজকে ইনকাম করে নিয়ে আসছে, নিয়ে এসে চলো যাই একটু শপিং করে নিয়ে আসি। আজকে ইনকাম করে নিয়ে আসছে, যেটুকু ইনকাম করছে মানুষ, ঈশ্বর যেটা দিচ্ছে সেটা ইনকাম করছে। করার পরে চলো আজকে রিপোর্ট করতে হবে না, এগিয়ে যাই রিপোর্টের দিকে। আজকে ইনকাম করে স্যালারি নিয়ে আসছে, পরে দেবো
পরে দেবো, ঈশ্বরকে পরে দেবো, আমি আগে খাই, তারপর ঈশ্বর খাবে। এটা নয়। আমি অনেক দেব, আমার আগে কাজ হোক। এরকম অনেকজন আমার পাশে আসে, দিদি আমার আগে কাজ হোক, তারপর আমি ভরপুর দেব, ছড়িয়ে দেব। চাই না, চাই না ওরকম কথা, চাই না ওরকম যিশু। আজকে পিতা বলছে মালাকির 3:10 আমরা পড়ব, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আমরা আন্ডারলাইন করব, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহে। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে, আজকে যখন আমরা ইনকাম করি, আমরা ফার্স্ট স্যালারি আমার মা বাবার হাতে, স্ত্রীর হাতে তুলে দিই। এবার স্ত্রী নিল, নিয়ে শপিং এ যাচ্ছে, মাসের মাল আনতে যাচ্ছে। আজকে বলছে দরকার, পোশাকটিও দরকার, বস্ত্র দরকার, খাদ্য দরকার, কিন্তু আমার কোথায়? আমি চাকরি দিলাম, আমি সবকিছু করলাম, আমি কেন আগে নই? হালেলুয়া। পুট গড ফার্স্ট। ঈশ্বরকে আগে রাখা শেখো। আগে বলো, ঈশ্বর প্রথম দশমাংশ তোমার, প্রথম 10% তোমার। আজকে কারুর বাড়িতে কাজ করি, কারুর বাড়িতে বসে থাকি, কারুর বাড়িতে কর্ম করি, কারুর জবে কর্ম করি, কারুর বিজনেসে কাজ করি, আজকে কর্ম তুমি দিয়েছো, আজ 10% তোমার। হালেলুয়া, হালেলুয়া। আজকে কাদের আশিস খুলছে না? আমরা লিখবো, আজকে কাদের আশিস খুলছে না? দশমাংশ যারা দিচ্ছে না, যারা ভান্ডারকে ভরছে না। আজকে আমার প্রফেসি রইল, আজকে ফিনান্স মিটিং এ রইল, আজকে 25,000 30,000 মিরাকেল মানি হতে পারে। তুমি যখন ফার্স্ট ঈশ্বরকে প্রথম তুমি রাখবে। দেব, করব, আসুক না। আজকে এই দিদি চাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে নেই, তুমি না দিলেও কোনো চায় আসে না, কিন্তু তোমার একদিন চায় আসে। তোমাকে, তুমি জানো আজকে তুমি ঈশ্বরকে না ডাকলো, কালকে তোমার ঈশ্বরকে ডাকতে হবে। কারণ ঈশ্বর প্রথম গীত সংগীতে কি বললো? আমি সর্বস্ব আমার। হালেলুয়া। আজকে তোমাকে বলছে ঈশ্বর, তুমি আমাকে ভান্ডারে, তুমি আমার মন্দিরে দাও, আমার মণ্ডলীতে তুমি দশমাংশ দাও, মাসে 10% ঈশ্বরের ঘরে দাও, যে আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাকে দিই কিনা। আজকে যে ভাটিতে তেল হলো, ঈশ্বরকে বলেছিল, এলিজাকে বলেছিল সে নারী, যে ঈশ্বর আমি ঋণ শোধ করে দেব, তোমার নামে যা শোধ করব সেখান থেকেও 10% তোমার থাকবে। আমেন, আমেন। ঈশ্বর বলেছে যার আছে তাহাকে দেওয়া যাইবে, যার নাই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাইবে। 3টে লোক ছিল। একটা লোক বিদেশে চলে গেছে, আমরা বাক্যতে পড়েছি, মতিলিখিত সুসমাচারে আছে, একটা লোক বিদেশে যাবে বলে কিছু জিনিস দান করে দিয়ে গেছে। একজনকে 5 তলন্ত দান করে দিয়ে গেছে, দ্বিতীয় জনকে 3 তালন্ত দান করেছে, আর একজনকে 1 তালন্ত দান করেছে। আমরা ঠিক মতো শুনবো? কাউকে 5 টাকা দান করেছে একজনকে, প্রথম জনকে, দ্বিতীয় জনকে 3 টাকা দান করেছে, আর শেষ জনকে 1 টাকা দান করেছে। প্রথম জনকে ঈশ্বর বলেছে যখন ফিরে আসবে আমার সন্তান যেন অধিক দেখতে পায়। হালেলুয়া। তোমাদের যাহা কিছু দেওয়া যাইবে তোমরা তার থেকে 10% দাও। হালেলুয়া। সেরকম হিসাবে
ঈশ্বরকে বলছে, যখন বিদেশ থেকে মানুষটি ফিরে এসছে, বলছে সেই কড়ি কোথায়, সেই টাকা কোথায়? যাকে 5 তলন্ত দিয়েছে, 5 টাকা দিয়েছে, সে বলছে ঈশ্বর আমি ব্যবসা করেছি, সেখান থেকে 5 তলন্ত আরো আমি ইনকাম করেছি, এটা তোমার। আমাকে 3 টাকা দিয়ে গেছো, 3 টাকা থেকে আরো আমি ইনকাম করে আরো 3 টাকা বাড়িয়েছি, এটা তোমার। যাকে 1 টাকা দিয়েছে তাকে বলছে তোমার কোথায়? বলে আমি মাটিতে পুঁতে রেখেছি, ওই 1 টাকাই হয়ে রয়েছে। বলে যাদের দেওয়া হয়েছে, যারা বুদ্ধি করে ইনকাম করেছে, তাদের বুদ্ধি দেওয়া হয়েছে, মাথা দেওয়া হয়েছে, ইনকাম করেছে, সেই দশমাংশ ভান্ডার থেকে, বিজনেস থেকে, জব থেকে তুমি দিচ্ছ, তোমাকে ঈশ্বর আবার উল্টে দিচ্ছে। যেটা তুমি ঈশ্বরকে দিচ্ছ না, সেটা ঈশ্বর আটকে রাখছে, তার কাছ থেকে নেওয়া যাইবে আর দেওয়া যাইবে না। ঈশ্বরের একটা বক্তব্য, তোমার মন আমি দেখব, তোমার আত্মা আমি দেখব, তার জন্য তোমার লোন ও শোধ আমি করব, কারণ তুমি ঈশ্বরের ভান্ডার দেখেছো। হালেলুয়া। আজকে এই ভান্ডারটি খালি, আজকে এই ভবনটি খালি। আজকে কতজন যাও বাইরে গিয়ে প্রচার করে নিয়ে আসো? কতজন যাও, কতজন প্রচার করো? যারা প্রচার করে তারা 5 তলন্ত এক্সট্রা পাবে ঈশ্বরের রাজ্যে। যারা নিজেরা বলে না আমি নিজে যাচ্ছি, আমার দরকার নেই 4টে মানুষ নেওয়ার, 4টে লোক আমার গল্প জেনে যাবে আমি কি করেছি জীবনে, তাহলে ঈশ্বর বলছে নেওয়া যাইবে আর দেওয়া যাইবে না। আজকে পিতা বলছে তুমি প্রার্থনা করবে, তোমাকে দেওয়া যাবে, যাঞ্ছা করো তো পাইবে, অন্বেষণ করো তো দেওয়া যাইবে। হালেলুয়া, হালেলুয়া। মথি লিখিত সুসমাচারে আমরা যাব। মথি লিখিত সুসমাচার 6:33। আমরা খাতা পেন এবার থেকে আনবো, লিখে নেব, কারণ অনেকে তাড়াতাড়ি বের করতে পারে না। 6:33 আমরা দেখব ঈশ্বর কি বলছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো। আজকে পিতা বলছে প্রথম তুমি আমায় রাখো, তাহলে দেখবে তোমার দুনিয়া তোমার কথা শুনছে, তোমার ভালোটা তোমার মধ্যে আসবে। হালেলুয়া। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। যাহা কিছু আজ রাত থেকে না এখন থেকে যাঞ্চা করছো, তোমরা সবকিছু পাচ্ছ। তোমরা আজকে যা চাইবে তাই পাবে। 2 সন্তান, 2 ছেলে মাছের জাল ফেলেছে, মাছ উঠছে না। মাছের জাল ফেলেছে, মাছ উঠছে না। সারা দিন লাগিয়ে দিয়েছে, মাছের জাল ফেলেছে, জালে মাছ উঠছে না। ঈশ্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে কি হয়েছে, কি রে তোরা দুজন কি করছিস? বলে প্রভু আমরা মাছের জন্য জাল ফেলছি, মাছ উঠছে না। বলে আবার জাল ফেল, যদি তুই আমায় বিশ্বাস করে থাকিস। বলে না প্রভু, সারা রাত জাল ফেলেছি, মাছ তখন ওঠেনি, এখন জাল ফেলবো, মাছ আসবে শিওর। আজকে বলছে না, আবার জাল ফেলো, 7 বারের বার আবার জাল ফেলো, আবার বলো, দেওয়া যাইবে। কারণ তুমি বলেছো যা উঠবে তার দশমাংশ তোমার ভান্ডারে। আজকে সেরকম ভাবে আবার যখন 7 বারের বার জাল ফেললো, ভরপুর মাছ ছিল জালে। আজকে পিতা কি বলছে, আজকে তুমি বিজনেসে গিয়ে বসবে, প্রার্থনা করে বসো। আজকে তুমি বিজনেসে গিয়ে বসছো, উপবাস করে গিয়ে বসো। আজকে কারুর সাথে তুমি ডিল ফাইনাল করতে যাচ্ছ, উপবাস করে ডিল ফাইনাল করতে যাও। আজকে কোনো মেয়ে দেখতে যাচ্ছ ছেলের জন্য, উপবাস করে ডিল ফাইনাল করতে যাও। দেখবে সঠিক স্ত্রী পাবে, যে স্ত্রী বাড়ি ছেড়ে আগুন লাগিয়ে বেরিয়ে যাবে না। হালেলুয়া। আজকে মেয়ে কথা বলছে না, এরকম অনেকে আছে যাদের মেয়েরা কথা বলে না। আজকে উপবাস করো, 50 বার জিজ্ঞেস করছো কেন মেয়ে কথা বলছে না, মেয়ে কথা বলছে না। আজকে উপবাস শুরু করো, 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, 21 দিন উপবাস শুরু করো, ঈশ্বর জবাব দেবে। বসে থাকলে, হা করে থাকলে খাদ্য আসবে না। খাবার খেলে খাদ্য আমাদের মধ্যে ঢুকবে। আমরা কতজন বুঝছি? আমরা কতজন বুঝছি? আমাদের বিজনেস আমাদের জবাব দিচ্ছে না। আমরা প্রার্থনা করব, আমরা বিজনেসে হাত রেখে প্রার্থনা করব, আমরা বলবো প্রভু যিশু এই বিজনেস চাঙ্গাই করো,
এই রিপোর্ট নরমাল করো, ফিনান্সকে আরো অধিক করো। আজকে প্রভু বলছে ঢুন্ডোগে তো তুম পাওগে, খোঁজো, বিজনেসেও তোমার গুপ্তধন লুকিয়ে আছে, সেই বিজনেসে যাও। আজকে পিতার কাছে প্রার্থনা করো যে পিতা বিজনেসের মাথা দাও। আমি বিজনেস করতে চাই, আমি জব করতে চাই, আমি তোমাকে দশমাংশ দিতে চাই। দেখবে 1 মাস 2 মাস দাও, 3 মাসের মাথায় তোমার বিজনেস দাঁড়াচ্ছে। 1 মাস 2 মাস তুমি জবের জন্য ট্রাই করছো, তুমি দশমাংশ দাও, দেখবে পরদিন তোমার টপ মোস্ট জায়গায় তুমি বসে আছো। আমেন, হালেলুয়া। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব। আজকে আমরা প্রার্থনা করবো আমাদের বিজনেসকে নিয়ে, জবকে নিয়ে, আমাদের ফিনান্সকে নিয়ে। অনেকের ধার আছে, শোধ হচ্ছে না, অনেকের ইএমআই দিতে পারছে না। চোখকে বন্ধ করবে। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ করি পিতা আব্বা, পবিত্র রক্ত দিলাম আমার সন্তানদের উপর পিতা আব্বা। আজকে যতজন ভাই বোন আছে পিতা পরমেশ্বর, যাদের ফিনান্স স্ট্রং হচ্ছে না পিতা আব্বা, যারা সেভিং করতে পারছে না, ইএমআই ঠিক মতো দিতে পারছে না, লোন কমপ্লিট করতে পারছে না পিতা আব্বা, দিনের পর দিন ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, লোকের কাছ থেকে ধার নিয়েছে, শোধ করতে পারছে না পিতা আব্বা, আজকে থেকে শোধ করতে পারবে যিশুর নামেতে পিতা আব্বা। আজকে থেকে ফিনান্স বাড়বে যিশুর নামেতে পিতা আব্বা। অ্যাকাউন্টে যে মানিটা দেখছে পিতা আব্বা, ব্যালেন্স আরো বাড়তে চলেছে যিশুর নামে পিতা আব্বা। ব্যালেন্সকে তুমি অধিক করে দাও যিশুর নামে পিতা আব্বা। আজকে থেকে যারা ঠিক করেছে মনকে যে আমি দশমাংশ গুনবো, আমি রাজ্যের জন্য দেব, এটা আমার রাজ্যের ফল, আজকে যে ভান্ডার তোমার ভর্তি করবে তার ঘরের ভান্ডার তুমি ভর্তি করে দাও পিতা আব্বা। তাদের ব্যাংক ব্যালেন্স তুমি ভর্তি করে দাও পিতা আব্বা। যেন আমার কোন সন্তান দুষ্ট আত্মার ছলে যেন বাজে ভাবে লোকের কাছ থেকে ধার না দেয়। আমার প্রথম থেকে শেষ অবধি সন্তানেরা সবাই ধার দেবে, নেবে না পিতা আব্বা। আজকে তুমি বলেছো আমার সন্তানেরা চাকর নয়, কারুর চাকর নয়, আমার সন্তানেরা আমার কন্যার পুত্র। তুমি গ্রহণ করেছো আমাদের পিতা আব্বা। আজকে সেরকম ভাবে তুমি আশিস মাথার উপরে ছড়িয়ে দাও যিশুর নামেতে। আমেন। আমরা যতজন বাড়িতে ফিরবো তোমার পবিত্র রক্ত নিয়ে বাড়িতে ফিরবো যিশুর নামে চাইছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। বলো প্রভু যিশু আছে কি নেই? কতজন বাক্যকে বুঝেছো?